ওনারা তো বলতে পারছেন না যে গোলাম পরোয়ার সাহেব চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। এখন বলে যে জামাত ইসলামীর লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কি বলে না, আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমার মা বোনেরা যখন আল্লাহর পথে যায় বলে, তালিম করে, বলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। হিন্দু সনাতন ধর্মের ভাইরা, দাদা, কাকা, দিদিমা, পিসিমা যারা আছেন তাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন পর এই চণ্ডীপুরে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি আসবার সুযোগ পেলাম। আপনারা জানেন 2001 সালে আপনারা আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন, মনে আছে তো? 50 বছরের মধ্যে মাত্র 5 বছর, একটা ছোট্ট মেয়াদ আমি সুযোগ পেয়ে এই অঞ্চলের বড় সমস্যা ছিল সন্ত্রাস দমন, জলাবদ্ধতা, রাস্তাঘাট, মসজিদ মন্দিরের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যতটা সম্ভব 100% থেকে মানুষের পাশে দাঁড়াবার জন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছিলাম। তারপর থেকে 16, 17, 18, 20 বছর চলে গেছে। ভিন্ন মতের উপরে দমন পীড়নের কারণে আমাদের উপরে জেল, জুলুম, অত্যাচার নেমে এসেছে। 7.5 থেকে প্রায় 8 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে। অনেক দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে দোয়া করেছেন, অনেকে কান্নাকাটি করেছেন, অনেকের সঙ্গে জেলখানায়, কোর্ট কাছারিতে দেখা হয়েছে। গত বছরের জুলাই আগস্টের রাজনৈতিক একটা বিরাট পরিবর্তন হলো। আমাদের ছাত্র জনতারা জীবন দিয়ে এই দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে, নাকি বলেন? পরিবর্তনের পেছনে কারণ কি? দেশের মানুষ স্বাধীনতার 54 বছরে যে দুর্নীতি, বৈষম্য, অর্থনীতিতে লুটপাট, আমাদের ছেলেমেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের চাকরি হয় না। যারা যখন ক্ষমতায় থাকে তারাই তখন দুর্নীতি করে। তাদের দলের লোক ছাড়া অন্য কোনো দলের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আর হতে পারে না। সেজন্য আমাদের ছেলেরা আন্দোলন করলো, আমরা এমন একটি মানবিক বৈষম্যপূর্ণ সমাজ চাই, যে সমাজ প্রতিষ্ঠিত হলে একে অন্যের উপরে জুলুম করবে না, তার দল মত স্বাধীনভাবে সে দল মত করবে, ধর্ম পালন করবে। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের জীবন জীবিকার কোনো কষ্ট হবে না। আইন আদালতে মিথ্যা মামলায় বিরোধীদেরকে কখনো কারাগারে নেওয়া হবে না। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী দলের উপরে যারা আল্লাহর পথে চলে তাদেরকে মিথ্যা অপবাদে মামলা দিয়ে কারাগারে আটকানো হবে না। এমন একটা রাষ্ট্র সমাজ ব্যবস্থা গড়ার জন্য জামাত ইসলামী সহ 5টা ইসলামী দল এক হয়ে এবং দেশপ্রেমিক জুলাই আন্দোলনের সাথী এনসিপি, মুক্তিযুদ্ধের বীর বিক্রম কর্নেল অলি আহমদ সহ 10টি দল একসাথে আমরা আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে রাষ্ট্র গঠন করে সৎ নেতৃত্ব কায়েম করে একটা মানবিক, বৈষম্যহীন, একটা সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। এই ডুমুরিয়া ফুলতলায় 10 দলের পক্ষ থেকে আমাকেই বলা হয়েছে যে আপনি এখানে একবার এমপি ছিলেন, এখানকার লোকেরা আপনাকে চেনে, আমরা এখানে নতুন কোনো লোক আর প্রয়োজন নেই, আপনি এবার আবার দাঁড়িপাল্লায় নির্বাচন করবেন। এখন চণ্ডীপুরের মা বোনেরা, দাদিমা, কিকিমা, পিসিমা যারা আছেন, দাদা ভাই বোনেরা যারা আছেন, সবাই যদি বলেন যে আপনাকে আমরা দেখেছি, আপনি একবার এখানে ছিলেন, এবারও আপনার সঙ্গে আমরা আছি, তাহলে আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পাব। আপনারা কি আমার সঙ্গে আছেন? সন্ত্রাস ওই সময় দূর করেছি, অনেক রাস্তাঘাট আমরা এখানে করেছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা উন্নয়নের চেষ্টা করেছি। তারপরে অনেক মন্ত্রী, এমপিরা বিদায় হয়েছে, ঠিক তেমন আর অগ্রগতি হয় নাই। রাস্তাঘাটগুলো ভেঙে গেছে, অনেক মসজিদ মন্দিরের সংস্কার করা প্রয়োজন। সেজন্য একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। অতীতে কখনো এত ইসলামী দল এক হয়নি। 10টা দল এক হয়ে, যেহেতু আমরা সুশাসন, সৎ লোকের নেতৃত্ব এবং আল্লাহ তাআলার বিধান কায়েমের সুযোগ পেয়েছি, এবং নির্বাচনটাও অতীতে এক দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন নিরপেক্ষ হয় না। যারা যখন ক্ষমতায় থাকে কেটে কুটে সেই দলের মেম্বার, সেই দলের চেয়ারম্যান নির্বাচনের চেষ্টা করে। এবার যারা ক্ষমতায় তারা অরাজনৈতিক একটা অন্তর্বর্তীকালীন সরকার। আশা করা যায় সরকার যেভাবে কথা দিয়েছে, ভোট কেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন করবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, পুলিশের শরীরে বডি ক্যামেরা থাকবে, পুলিশ
সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ থাকবে, তাতে আমরা আস্থা রাখতে পারি নিরিবিলি আমরা আগামী 12 তারিখের সকাল 7টার মধ্যে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারলে ঈদের দিনের মতো আনন্দমুখর পরিবেশে আমরা ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। তাই দাঁড়িপাল্লার বিজয়ের জন্যে আপনাদের গ্রাম, ওয়ার্ড, পাড়ায় হিন্দু মুসলিম মিলেমিশে আমরা ঘরে ঘরে আমরা দাঁড়িপাল্লার পক্ষেই 10-12টা দিন সময় আছে, আমরা একটা ঘন্টারও অনেক এখন মূল্য আছে নাকি বলেন? আমরা বসে থাকবো না, রাত দিন আমরা পরিশ্রম করব। আমাদের অন্য প্রতিপক্ষের বন্ধুরা যারা প্রার্থী আছেন তাদের তো দুর্নীতির অনেক টাকা আছে, দুর্নীতি করে তারা সাজা পাইছিল, তারা হাওয়া ভবনের মালিক ছিল, এখন সেই অবৈধ টাকার বস্তা খুলে দিছে। থানার নেতাদের টাকা, ইউনিয়ন নেতাদের টাকা, ওয়ার্ডের টাকা। আমরা যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চাই নিঃস্বার্থভাবে পকেটের অর্থ ব্যয় করে করব, হারাম টাকা আমরা গ্রহণ করব না। আমরা হারামের মোকাবেলা করব হালাল টাকা দিয়ে নাকি বলেন? ওরা 1 লাখ টাকায় যে কাজ করবে আমরা 1000 টাকায় সেই কাজ করবো ইনশাআল্লাহ। ওরা বিরিয়ানি খাওয়ায়া যে কাজ করবে আমরা মুড়ি খেয়ে সেই কাজ করব। এই জন্য আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রাখছে নাকি বলেন? এই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। প্রথম যখন আমি এমপি ছিলাম বয়সও আমার কম ছিল, অভিজ্ঞতায় আমি নতুন ছিলাম, ইচ্ছাকৃত কোনো অন্যায় আমি করিনি। একটা টাকার দুর্নীতি হারামের সাথে আমার জীবনের কোনো সম্পর্ক নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আবার আমাকে নির্বাচিত করে, আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমতে এই মাগুরাগোড়া ইউনিয়নের অনেক কিছু কাজ এখন অসমাপ্ত আছে, করতে হবে। অনেক মসজিদগুলো খারাপ অবস্থায় আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দিরগুলোর উন্নয়ন করতে হবে। আল্লাহ বাঁচালে আমরা সেগুলো ইনশাআল্লাহ করব। আগে রাষ্ট্রের দুর্নীতি, দলীয়করণ, বিরোধীদের উপরে অত্যাচার, নির্যাতন, আইন আদালতে মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, লুটপাট, বিদেশে অর্থ পাচারের এই রাষ্ট্রটাকে আগে আমরা সংশোধন করি নাকি বলেন? তার জন্য কোরআনের আইনকে পার্লামেন্টে না আনিতে পারলে মানুষের আইন দিয়ে এই রাষ্ট্র কখনো সংশোধন হবে না। মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে মিলে ঘরে ঘরে দাঁড়িপাল্লার এই দাওয়াত দিতে চেষ্টা করুন। বিরোধী বন্ধুরা তো কিছু বলার নেই, ওনাদের তো দুর্নীতির অভিযোগ আছে, চুরির অভিযোগ, চাঁদাবাজির অভিযোগ আছে। ওনারা তো বলতে পারছেন না যে গোলাম পরোয়ার সাহেব চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে। এখন বলে যে জামাত ইসলামীর লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কি বলে না? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমার মা বোনেরা যখন আল্লাহর পথে যায় বলে, তালিম করে, বলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কিছু বলার নেই, এখন এই মিথ্যা ভুয়া কথা বলতেছে। আল্লাহর রহমত, নবীর শাফায়াত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই জান্নাতের টিকিট কারো হাতে নেই, এই টিকিট একমাত্র আল্লাহর হাতে নাকি বলেন? এটা মিথ্যা কথা। কালো টাকা দেবে, ভয় দেবে, ফ্যামিলি কার্ডের কথা বলবে, অনেক কথা বলবে, আমরা কোনো কথায় আমরা কান দেব না। কেমন? ঠিক আছে? আমাদের আরও 2টা মিটিং আছে। সন্ধ্যার আগে ডুমুরিয়াতে যেতে হবে, ডুমুরিয়া মিটিং আছে, রাতে জানাজা আছে। আমি আপনাদের জন্য কৃতজ্ঞ, আপনারা ভালো থাকবেন। এই 12-14টা দিন গেলে ইনশাআল্লাহ গ্রামে গ্রামে দাঁড়িপাল্লার যে জোয়ার দেখতে পাচ্ছি, এবারও আপনারা ইনশাআল্লাহ বিজয়ী হবেন। আপনারা আপনাদের পরিবারের সকলকে আমার সালাম জানাবেন, ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করবেন। সবাই আমরা মিলেমিশে একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।